হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করতে, তারপর এডিট করতে, আবার ভিডিও শেয়ার করো একটা প্যারা টাইপের লাগে, তাই এখন ইচ্ছে করে না লং ভিডিওগুলো করে এডিট করা হয়। আর এই লং ভিডিওটা করা মূলত হলো আমাদের বাড়িতে এসটি আসবে, সেই জন্য আমি প্রথম শুরু থেকেই লং ভিডিও বানানোর ইচ্ছা, তাই শুরু থেকেই ভিডিও করলাম। তো সকালে আমরা রুটি আর বাজি করবো, সেই জন্য গাছে থেকে পেঁপে পেড়ে নিলাম। আর গ্রামের মধ্যে তো গাছের জিনিসই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর ঘরের ভিতরে পেঁপেটা ছিল না, বাজার থেকে আনা ছিল না, গাছে পেঁপে ছিল, তাই গাছ থেকে পেড়ে নিলাম। অনেকগুলো পেঁপে পাড়া হলো। তারপরে তো পেঁপে আলু কেটে ধুয়ে তারপরে তো ভাজি রান্না করতেছি রুটি দিয়ে খাবো বলে। আর তারাও এই তো 11টার দিকে আসবে, তা এসে তো আর ভাত টাত খাবে না, তারাই ফোন দিয়ে বলছে যে তোমরা রুটি ভাজি বা যাই করে রেখো। তো আমি সকালে ঘুম থেকে উঠে এগুলো সব কিছু করে রুটি ভাজি করে নিলাম। আর বরমশাইয়ের জন্য নাস্তাও তৈরি করে নিলাম, বাকিদের সবার জন্য। এই তো ডিম ভাজা করতেছি সবার জন্য। ভাতের সাথে ডিম ভাজা হলো মূলত নাস্তাটা খুবই ভালো লাগে। বরমশাইয়ের জন্য খাবার বানিয়ে নিলাম। আর বরমশাই ভাজিটা খুবই পছন্দ করে, আর সকালবেলা সে রুটিটা পছন্দ করে। রুটির সাথে ভাজি আর ডিম সে অনেক পছন্দ করে। তার জন্য এই তো বেড়ে টেড়ে নিয়ে এখন রুমের ভিতরে নিয়ে যাব, সে রুমে খাবে। তার জন্য খাবার নিয়ে দিলাম, এখন খাচ্ছে। আর বলতেছে ভাজিটা খুবই স্বাদ হয়েছে, মানে মজা হয়েছে। বলতেছে আরেকটা রুটি আর ভাজি নিয়ে আসো। আর এই মাঝখান দিয়ে বলতেছে আমার একটু দাও। ওর ভালো লাগে অন্যের হাত দিয়ে খেতে। এই তো সে বলাতে আমি একটা রুটি আর ভাজি নিয়ে আসলাম। সে খুবই পছন্দ করে সকালে এই খাবারটা, ভাজি, রুটি আর ডিম ভাজা। আর ভাজিটা তার কাছে খুবই ভালো লাগছে, ননদও বলছে ভাজিটা খুব মজা হয়েছে। আর এই তো তারা আসবে দেখে আমি রুম টুম গুছিয়ে নিলাম। আসলে মেহমানরা আসলে একটু তো গুছানো হয়, বা না গুছালেও তো কেমন দেখা যায়, তাই না? তো খাওয়া দাওয়া সকালে নাস্তা করে রুম টুম গুছিয়ে আবার মাছ কেটে নিলাম। শ্বশুরমশাই মাছ পাঠাইছে, বোয়াল মাছের ঝোল রান্না করবো। তো মাছটা কেটে ধুয়ে এখানে টক ডাল রানবো, তারপর মাছে ভাজা করবো। সব কিছু রেখে বের করে জলমিতে ভিজিয়ে রেখেছি। আর স্নান টান করে ঠাকুর ঘরে নমস্কার করতে গেছি। আর কাজ বেশি থাকায় তো পূজা ওই দিন করতে পারি নাই, যে শাশুড়ি মা পূজাটা করে নেবে। আর এটা হলো আমার ঠাকুর ঘর। এই তো গোপাল ঠাকুর বসে আছে সিংহাসনে। আর ঠাকুর ঘরটা আমার কাছে খুবই প্রিয়, খুবই ভালো লাগে। এই তো এখন রান্না করে চলে যাব। সব কিছু কেটে ধুয়ে বেছে নিয়েছি, যেহেতু চুলা রান্না করব। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু বেগুনের ঝোল হবে, ধুন্দুল দিয়ে শুকোতে হবে। আর শুকো কেটে চুলায় রান্না করতে বসেছি। আর রান্না করার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না। এই তো আমার প্রায় রান্না করা শেষ। টক ডালও রান্না করেছি। ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।